মাত্র দুদিন পরে ঈদ উল ফিতর, দেশের সিনেমা অঙ্গনেও চলছে ঈদের শেষ প্রস্তুতি। বরাবরের মতো এবারও রয়েছে প্রতিযোগিতা। এমনিতেই ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। কেবল ঈদ এলেই ডজন খানেক সিনেমা মুক্তির ঘোষণা আসে, কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি আবার শেষ মুহূর্তে পিছিয়েও যায়। আবার আগাম বার্তা ছাড়াই নীরবে শেষ মুহূর্তে মুক্তির মিছিলে যোগ দেয় কিছু সিনেমা। এমন নজিরও রয়েছে, যা ঘটেছে এবার ঈদেও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব মোমেন্টে বিকাশ পেমেন্ট। একেবারে শেষ মুহূর্তে এসে কোনো ধরনের প্রচারণা ছাড়াই ঘোষণা এলো, অন্তরাত্মা নামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এটি সাকিব খান অভিনীত কয়েক বছর আগে সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। 4 বছর আগে এটি নির্মাণ হলেও দীর্ঘদিন মুক্তির আলোচনায় ছিল না। সম্প্রতি সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির মিছিলে যুক্ত হয়েছে সিনেমাটি। এদিকে এই সিনেমা আসার কারণে ঈদের অন্যদের সঙ্গে তো বটে, নিজের সঙ্গেও নিজের আরেকটি লড়াইয়ে যুক্ত হচ্ছে সাকিব খানের। কারণ একই সময়ে মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা বরবাদ। দীর্ঘদিন ধরে চলছে এই প্রমোশন। সাকিব ভক্ত অনুরাগীরাও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছে। এ মুহূর্তে প্রিয় নায়কের আরও একটি সিনেমা মুক্তির তালিকায় যোগ হওয়ার কারণে তাদের কপালের চিন্তার ভাঁজ। বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছে কলকাতার ইদিকা পাল। এদিকে ঈদ উল ফিতরে সাকিবের 2 সিনেমা সহ চূড়ান্ত তালিকায় রয়েছে 6টি সিনেমা। অন্য সিনেমাগুলো হলো দাগি, জঙ্গলি, চক্কর, 302, জিন 3। ঈদের সবকটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির জন্য একেবারে প্রস্তুত বলা যায়। প্রচারণার অংশ হিসেবে টিজার, ট্রেইলার, গান প্রকাশ হয়েছে। দর্শক ও প্রেক্ষাগৃহের মালিকদের মধ্যেও ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।